বাড়ি থেকে এই পটল নিয়ে এসেছিলাম, একদম পটল ক্ষেত থেকে ছিঁড়ে এনেছিলাম। এতটা ভালো ছিল পটলগুলো, তো ভাবলাম যে এই পটল দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলি। তার জন্য এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি। আর পটলের উপরের যে একটা আস্তরণ থাকে, ছুরির পিছন সাইড দিয়ে উপরের ওই হালকা আস্তরণটা ফেলে দিয়েছি। এবার পিছনে এবং সামনের অংশটা কেটে বাদ দিয়ে মাঝে কেটে দিলাম। মাঝে এরকম কেটে দুভাগ করে নিয়েছি। আর যে বীজটা থাকে, ছুরির সাহায্যে বীজটা সুন্দরভাবে তুলে নিচ্ছি। পটলগুলো এতটাই কচি ছিল যে বীজটাও কিন্তু শক্ত হয়নি, তোমরা দেখেও বুঝতে পারছো। আর এইভাবেই আমি সব পটলগুলো মাঝ বরাবর কেটে বীজটা বের করে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বের করে নিয়েছি। একটা পাত্রে ধুয়ে নিয়ে নিলাম। আর একইভাবে সবগুলোর কিন্তু পটলের বীজ আলাদা করে ফেলে দিয়েছি। এবার একটা পাত্র গ্যাসের উপর বসিয়ে দিলাম, কিছুটা জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1 চিমটি হলুদ। আঁচটাকে অন করে দিয়ে জলটা যখন গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দিলাম। এদিকে পটলটা সিদ্ধ হতে থাকুক, আর অন্যদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা তেলের উপর নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ি। তেলের উপর আবারও লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। পেঁয়াজটাকে 2-3 মিনিট হালকা ভেজে নেব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কিন্তু হালকা কালার ধরেছে। তারপর অ্যাড করেছি একটা টমেটো কুচি, 5-7টা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করবে। 1/2 চামচ দিয়েছি জিরে গুঁড়ি, 1/2 চামচেরও একটু কম ধনে গুঁড়ি, সঙ্গে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচির পরিমাণটাই বেশি দিয়েছি, চাইলে তোমরা লাল লঙ্কার গুঁড়িটা নাও দিতে পারো। ঢেকে আরও 1 মিনিট মতো জাল করে নিলাম। এই অবস্থায় টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আর মশলা দিয়ে সব কিছু একটু বেশ কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। এখানে মিডিয়াম সাইজের 2টো আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। সেই সিদ্ধ করে নেওয়া আলুটা অ্যাড করে দিলাম। সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু টাইম ধরে আঁচটাকে মিডিয়ামে রেখে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই 3 থেকে 4 মিনিট মতো মাঝে মধ্যে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবে বেশ কিন্তু শুকনো ভাব হয়ে আসবে। তো ফিরে আসছে 3 মিনিট পরে, আর এখন দেখতেই পারছো আলুটা কিন্তু বেশ শুকনো শুকনো ভাব হয়ে আসছে। তো একদমই আলুর পুর আমাদের তৈরি হয়েছে। এবার নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে যে পটলটা আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম, 3 মিনিট পর আঁচটাকে বন্ধ করে রেখেছি। পটলটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার অন্যদিকে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এই কাপের মাপ করে 1 কাপ নিয়েছি বেসন আর 1/2 কাপ নিয়েছি চালের গুঁড়ি। স্বাদ অনুযায়ী সামান্য লবণ আর সামান্য দিয়েছি হলুদ গুঁড়ি, আর তারই সঙ্গে 1/2 চামচেরও একটু কম দিয়েছি লাল লঙ্কার গুঁড়ি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল অ্যাড করা যাবে না, অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কতটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার যে পটল আর আলুর পুরটা তৈরি করে রেখেছি, এবার 1 পিস পটল হাতে নিয়ে নিলাম আর আলুর পুরের কিছুটা অংশ হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে একটু লম্বা শেপ করে নিয়েছি। পটলের মাঝে যতটা জায়গা আছে সেই মতো বুঝে কিছুটা আলুর পুর মাঝে দিয়ে দিচ্ছি। এইভাবেই তৈরি করে নেব প্রত্যেকটা। তো আরও একটা একই রকমভাবে আলুর পুর দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো দিয়ে নিয়েছি। প্রত্যেকটা একই রকমভাবে আলুর পুর দিয়ে সাজিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। তো দেখো প্রত্যেকটা পটলের মাঝে এইভাবে আলুর পুর দিয়ে নিয়েছি। প্রত্যেকটা একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেখানে দিয়ে দেবো একটা পটল। এবার পটলটাকে আমি ব্যাটারে ভালোভাবে কোট করে নিচ্ছি। এইভাবে কিন্তু
ভালোভাবে কোট করে নিতে হবে। আর এই ব্যাটারটা যদি হালকা হয়ে যায় তাহলে কিন্তু ভালোভাবে পটলটা কোট করা যাবে না, তাই ব্যাটারটা ঠিক এইরকম ঘনই রাখতে হবে। এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে একটা পটল দিয়ে দিলাম। মোটামুটি যতগুলো একবারে দেওয়া যায় দিয়েই ভেজে নিতে পারো। প্রথমে আমি 2 পিস দিয়েছি আর লালচে রং ধরে ভেজে নিয়েছি। আঁচটাকে মিডিয়ামে রেখে লালচে রং ধরে ভেজে নিলাম। তো দেখো বেশ লালচে রং ধরে ভাজা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে বাকি যেগুলো রয়েছে সবগুলোই ভেজে নেব। একই রকমভাবে ব্যাটারে কোট করে পটলগুলো তেলের উপর দিয়ে দিয়েছি। মোটামুটি যতগুলো একবারে দেওয়া যায় দিয়ে দিতে পারো। তো দেখো এক সাইড যখন কালার ধরেছে উল্টে দিলাম। 2 সাইডটাই মিডিয়াম আঁচে লালচে রং ধরে ভেজে নিতে হবে। যারা পটল খেতে পছন্দ করে না একদমই, তারাও এত পছন্দ করবে এইভাবে যদি তোমরা পটল তৈরি করে দাও। অসম্ভব ভালো হয় খেতে। তো পটল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করা যায়, তবে সন্ধ্যায় স্ন্যাক্সের জন্য এইরকম পটলের একটা রেসিপি তৈরি করে দেখতে পারো। দুর্দান্ত খেতে হয়। যারা একদমই পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো দেখো বেশ লালচে রং ধরে ভেজে নিলাম। আর বাকি যেগুলো রয়েছে ঠিক একই রকমভাবে আমি লালচে রং ধরে ভেজে নিয়েছি। আঁচটাকে অনবরত মিডিয়ামে রেখেই ভাজতে হবে। তো দেখো সবগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেল। দুর্দান্ত একটা রেসিপি। আমার মনে হয় বাড়িতে যদি তোমরা একবার তৈরি করো বারবার তৈরি করতে মন চাইবে। সঙ্গে যদি কিছুটা সস নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। অসাধারণ লাগে খেতে। একবার ট্রাই করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজ এই রেসিপিটি তোমাদের শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে আমার পাশে থেকো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত রেসিপিটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে।